সৌভিক মজুমদারের কাছ থেকে। সৌভিক, দেখো, যেমনটা তুমি জানো যে আমাদের প্রতিনিধি রুমা পাল তিনি যেমন বলছিলেন যে এই যে বৈঠক ছিল সেই বৈঠক আর সেটা কিন্তু পিছিয়ে গিয়েছে এবং অনির্দিষ্টকালের জন্য আপাতত সেটা মুলতবি হয়েছে। কবে এই বৈঠক আমারও হবে সেটা ঠিক এখনো পর্যন্ত ঠিক নেই। এখন একাংশের মাননীয় বিচারপতিরা তারা কিন্তু এই গোটা কার্যক্রমে তারা কিন্তু অত্যন্ত ক্ষুব্ধ। তাদের বক্তব্য হলো যে এই যে একটা ট্রাইব্যুনাল সেটা আরম্ভ করতে হবে এবং সেটা নিয়ে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, কিন্তু সেই ট্রাইব্যুনাল শুরু করার মতো জাতীয় নির্বাচনের পক্ষ থেকে এখনো কোনো ধরনের পরিকাঠামো প্রস্তুত করা হয়নি। এখন মাননীয় বিচারপতিদের বক্তব্য হলো যে ঠিক কোন কোন জায়গায় খামতি রয়েছে। মাননীয় বিচারপতিদের এই প্রশ্নের উত্তরে মাননীয় বিচারপতিরা বলছেন যে খামতির কোনো বিষয় নেই, গোটা পরিকাঠামোর কিছুই এখনো তৈরি হয়নি। অর্থাৎ নির্দিষ্টভাবে কোনো একটা জায়গায় অসুবিধা রয়েছে, কোনো একটা জায়গায় খামতি রয়েছে তেমনটা কিন্তু নয়। মাননীয় বিচারপতিরা বলছেন যে গোটা এই যে প্রক্রিয়া রয়েছে, প্রসিডিওর রয়েছে, এর সম্পূর্ণটার মধ্যেই খামতি রয়েছে। অর্থাৎ একটা এই অ্যাপেলেট ট্রাইব্যুনাল চালাতে গেলে যেখানে এই ধরনের লক্ষ লক্ষ যে মানুষ রয়েছে, সাধারণ ভোটার রয়েছে, তাদের ভাগ্য নির্ধারণ করতে গেলে যে পরিকাঠামো প্রয়োজন সেই পরিকাঠামোর কিছুই এখনো পর্যন্ত প্রস্তুত হয়নি। মাননীয় বিচারপতিরা বলছেন যে শুধুমাত্র একটা পোর্টাল চালু করেছিলাম এবং সেই পোর্টালের মাধ্যমে মানুষ অভিযোগ জানাতে শুরু করলেন। শুধুমাত্র এইটুকু পরিকাঠামো দিয়ে এই বিপুল যে কর্মকাণ্ড সেটাকে পরিচালনা করা কিন্তু সম্ভব নয়। ফলে জাতীয় নির্বাচন কমিশনের কাছে মাননীয় বিচারপতিদের এই যে বক্তব্য, সেই বক্তব্যের কার্যত কোনো রকম উত্তর কিন্তু এখনো পর্যন্ত নেই। এছাড়াও এই যে ট্রাইব্যুনাল রয়েছে সেটা কিভাবে পরিচালনা করা হবে এবং সেটা কোথায় বসবে, কিভাবে বসবে, সেই সম্পূর্ণ যে গাইডলাইন রয়েছে সেই গাইডলাইনও মাননীয় বিচারপতিদের কাছে এখনো পর্যন্ত পরিষ্কার নয়। মাননীয় বিচারপতিরা এটাও বলছেন যে নির্বাচন কমিশনের তরফ থেকে যে ব্রিফিং, সেই ব্রিফিংটা কিন্তু এখনো পর্যন্ত মাননীয় বিচারপতিদের কাছে স্পষ্ট নয়। অর্থাৎ কিভাবে এই ট্রাইব্যুনাল কাজ করবে, কেন এই ট্রাইব্যুনাল তৈরি করা হয়েছে, কারা এই ট্রাইব্যুনালে আসবেন এবং কি প্রক্রিয়ায় কমিশন এতদিন পর্যন্ত কাজ করেছে, বা এই ট্রাইব্যুনালের কাজই বা এই গোটা প্রক্রিয়াটা কিভাবে পরিচালিত হবে, কিভাবে নিয়ন্ত্রিত হবে, তার গোটা বিষয়টার কোথাও এখনো পর্যন্ত কোনো সুস্পষ্ট রূপরেখা নেই। ফলে এই পরিস্থিতিতে মাননীয় বিচারপতিরা বলছেন যে এই যদি অবস্থা হয়ে থাকে সেই অবস্থায় কিন্তু আপাততভাবে এক্ষুনি অর্থাৎ আগামী কাল থেকে এই ট্রাইব্যুনাল শুরু করা সম্ভব নয়। ফলে যেমনটা তুমি বুঝতে পারছো যে সুপ্রিম কোর্টের সামনে আজকেই কিন্তু জাতীয় নির্বাচন কমিশনের আইনজীবী টি.এস. নাইডু তিনি বলেছিলেন যে আজকেই একটা বৈঠক রয়েছে, আজকেই একটা প্রশিক্ষণ রয়েছে এবং এই প্রশিক্ষণের পরে তারা আশা করছেন আগামী কাল থেকে এই যে অ্যাপেলেট ট্রাইব্যুনাল আছে সেটা আরম্ভ করা যাবে। কিন্তু সেই বক্তব্য আপাতত দেখা যাচ্ছে সেই বক্তব্য কিন্তু রক্ষা করা বা সেই প্রতিশ্রুতি রক্ষা করা সেইটা আপাততভাবে জাতীয় নির্বাচন কমিশনের পক্ষে সম্ভব নয়। ফলে এই যে লক্ষ লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে সেই অ্যাপেলেট ট্রাইব্যুনাল কবে থেকে আরম্ভ হবে তার সুস্পষ্ট কোনো ইঙ্গিত কিন্তু এখনো পর্যন্ত মেলেনি। ধন্যবাদ সৌভিক। এসআইআরে কি বাদ যেতে চলেছে প্রায় 90 লক্ষ ভোটারের নাম? এখনো পর্যন্ত 49 লক্ষের নিষ্পত্তি হয়েছে, অর্থাৎ আরো 11 লক্ষের নিষ্পত্তি হওয়া বাকি রয়েছে। 7 এপ্রিলের মধ্যে বিবেচনাধীন 60 লক্ষের নিষ্পত্তি হয়ে যাবে এমনটাই জানিয়েছেন হাইকোর্টের প্রধান বিচারপতি। আজকে এসআইআর মামলায় একথা জানিয়ে দিল সর্বোচ্চ আদালত। 27 অক্টোবর গত বছরের মোট ভোটার তালিকায় নাম ছিল 7,66,00,000 লক্ষের। পরদিন থেকে এসআইআর শুরু হয়। এসআইআর এর খসড়া তালিকায় 58 লক্ষের নাম বাদ যায়। এরপর ফর্ম 6 এবং ফর্ম 7 জমা দেওয়ার পর 2 লক্ষের নাম যোগ হয়। এসআইআর এ ভোটার কমে দাঁড়ায় 7,04,00,000। এই 7,04,00,000 ভোটার ছাড়াও আরো 60 লক্ষ বিবেচনাধীন। এখনো পর্যন্ত 49 লক্ষের বিবেচনাধীন ভোটারের নিষ্পত্তি শতাংশের হিসাবে ধরলে এবং 45% হারে নাম বাদ যাচ্ছে, এই ধারাটা যদি বজায় থাকে তাহলে অনুমান করা যায় যে 90 লক্ষের নাম শেষ পর্যন্ত বাদ যেতে পারে।
নানুরের সভা থেকে আজ মমতা বন্দ্যোপাধ্যায় ফের বলেছেন যে বেছে বেছে 1,20,00,000 নাম বাদ দেওয়া হয়েছে। 22 লক্ষ ভোটারের নাম আমরা তুলতে পেরেছি, এখনো 18 লক্ষ নাম বাদ আছে, তাদের প্রত্যেককে আবেদন করাতে হবে। আজ আমি খুশি, সুপ্রিম কোর্ট ভালো রায় দিয়েছে। পদ্মফুলের বস্তা দিয়ে বাইরের নাম ঢোকাচ্ছিল, কি বলেছেন তিনি শুনুন। আমি একটা